মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজের পরিকাঠামো খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন। সেই মতোই সোমবার সকালে শিলিগুড়ি জেলা হাসপাতালে জেলার স্বাস্থ্য আধিকারিক সহ শিলিগুড়ি জেলার হাসপাতালে বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক বিকাশ রুহেলা। এই বৈঠকে হাসপাতালের সুপার জেলা হাসপাতালের বিষয়ে সমস্ত কিছু বিধায়ক সহ আধিকারিকদের অবগত করান। বৈঠকে পরিষেবার ক্ষেত্রে জমি সমস্যার কথাও উঠে আসে। যে সংখ্যায় মানুষ শিলিগুড়ি জেলা হাসপাতালে পরিষেবা গ্রহণ করতে আসেন সেই অনুযায়ী পরিকাঠামোর অভাব রয়েছে। এছাড়াও শিলিগুড়ি জেলা হাসপাতালে বিভিন্ন অসুবিধার কথা বিধায়কের সামনে তুলে ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৈঠক শেষে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি জানান, হাসপাতালে রোগী পরিষেবার সাথে যুক্ত সকল নিঃস্বার্থে প্রাথমিক আলাপচারিতা ছাড়া হলো। আজকের এই বৈঠক থেকে যে নির্যাস উঠে এসেছে তা আমি মুখ্যমন্ত্রীর কাছে রাখবো, যাতে পরবর্তীতে যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে তাতে এর রূপরেখা উঠে আসে। আমি এসেছিলাম আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে যে রোগী কল্যাণ সমিতি আছে তার প্রাথমিক একটি সভা সেখানে উপস্থিত হবার জন্য। ইতিমধ্যে সরকার কিছু নির্দেশিকা দিয়েছেন। সেই নির্দেশিকার মধ্যে ফ্লোরের অ্যাডমিশন বন্ধ করবার কথা, অর্থাৎ ফ্লোরে যাতে পেশেন্ট পার্টি না থাকেন সেটাকে নিশ্চিত করবার কথা যেরকম বলা হয়েছে, এবং বর্তমান যা আমাদের পরিকাঠামো আছে সেখানে পরিষেবা উন্নত করবার কথা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ফলে সেই নিয়ে প্রাথমিকভাবে আমরা আলোচনা করি। বেশ কিছু ইতিবাচক কথা পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা তুলে ধরেছেন, পরামর্শ দিয়েছেন। যে যে জায়গাগুলো দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে দূর করবার ক্ষেত্রে তাদের পরামর্শ আমরা গ্রহণ করেছি। ভবিষ্যতে আমি আশা রাখি আজকে এই শিলিগুড়ি হসপিটালের এই সভা থেকে যে নির্যাস, সেই নির্যাসের আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো এবং স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে ধরবো, যাতে আমাদের পরবর্তী যে পূর্ণাঙ্গ বাজেট এই সরকার করবে সেই সরকারের এই বাজেটে তার রিফ্লেকশন থাকবে। আমি সাধারণভাবে দু তিনটে অনুরোধ করেছি। এক, যেহেতু স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত থাকেন তাদেরকে মানুষ ভগবান জ্ঞানে শ্রদ্ধা করেন, ফলে সেক্ষেত্রে সেই শ্রদ্ধার জায়গা যাতে পেশেন্ট পার্টির সাথে স্বাস্থ্য পরিষেবার যারা যুক্ত তাদের মধ্যে বজায় থাকে, উন্নত করা যায়, সেই ব্যাপারে দৃষ্টি দেওয়ার কথা বলেছি। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকের পরিচিতি পত্র অর্থাৎ আইডেন্টিটি কার্ড সেটা যাতে তারা পড়ে আসেন তার জন্য আমি অনুরোধ করেছি। আমাদের অ্যাটেন্ডেন্স সুনিশ্চিত করবার কথা, নিয়ম মতো আসা এবং নিয়ম মতো তার যাওয়া, সেটাকে আমরা সুনিশ্চিত করবার কথা বলেছি।